قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفت عليهم الملائكة أو كما قال النبي عليه الصلاة والسلام মহান রব্বুল আলামিনের নবী তাজদার মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গোসাই আমেনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি যে কোনো একটা জায়গার মধ্যে কিছু মানুষ জমা হয়ে যায়, এই জায়গার মধ্যে জমা হয়ে তারা কোরআনের কথাবার্তা আলোচনা করবে, কোরআনের কথা আলোচনা করবে, হাদিসের কথা সেই জায়গার মধ্যে আলোচনা করবে, মোট কথা এমন এমন কথা আলোচনা করবে যে কথা আলোচনা করার কারণে মানুষের ঈমান তরতাজা হয়ে যায়। আল্লাহ কারে কয় মানুষ পরিচয় করতে পারে, ইসলামের সঠিক আকীদা মানুষ পরিচয় করতে পারে। কোনো একটা জায়গার মধ্যে যদি বসে মানুষ এরকম কোরআন এবং হাদিসের কথা আলোচনা করে, মহান রব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, ওই জায়গার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনটি সুসংবাদ রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও চট্টগ্রামের মুসলমান, ও পুরস্কুল এলাকার মুসলমান, খুব ভালোভাবে শুনেন। এই হাদিসে আল্লাহর নবী তিনটি কথা বললেন। এক নাম্বার কথা হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ডাকনা মুবারক দ্বারা ডেকে রাখবে। ওয়া হাফাতহুমুল মালাইকা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাটুকু এবং ওই সমস্ত মানুষদেরকে তার কুদরতি ফেরেশতা মুবারক দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি ফেরেশতা দ্বারা ওই জায়গাটুকু ঘিরে রাখবে। তাহলে এই হাদিস থেকে আমরা কয়টি জিনিস শিখতে পারলাম? তিনটি জিনিস। কয়টি জিনিস? তিনটি জিনিস শিখতে পারলাম। তাহলে দ্বীনি মাহফিলে আসলে লাভ আছে কি নাই? কথা বলেন, দ্বীনি মাহফিলে আসলে লাভ আছে কি নাই? হ্যাঁ, এই লাভ যেমন তেমন মানুষরা বুঝে না, এগুলো জানার চেষ্টাও করে না। এই মাহফিলে গেলে গেলাম, না গেলে না গেলাম, এই সমস্ত কোরআন হাদিসের কথা এগুলো আমাদেরও আসে, আমরাও জানি, হুজুর দিচ্ছি আমরা বেশি জানি, এখন এইরকম কথা বলে। মানে যারা মাহফিলেও আসে না, বা কিছু মানুষ আছে আসার সুযোগ হয় না এরকম, আর কিছু মানুষ আছে আসার সুযোগ হয় কিন্তু তারা এক লাইন কথা বাড়াই বলে। কি রকম বলে? এই কথাগুলো আমাদের আসে, হুজুরদের চেয়ে আমরা বেশি জানি, আমরা বেশি বুঝি, এইরকম। কিন্তু যখন আপনি বলবেন আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়েন, তো তখন 10 বালতি পানি উপর থেকে ঢেলে দেওয়া লাগবে, সূরা ফাতিহাটা বের হবে না মুখ দিয়ে। কারণ বের হবে না কেন? হুজুরদের থেকে বেশি জানেন, সেই জন্য বের হচ্ছে না। বুঝতে পারলেন কথা?